আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারো কোনো সমস্যা হয়নি তো আসতে, আশা করি। এখন হলো আমি বলি আপনাদেরকে, আজকে আপনাদের একবারই প্রথম ক্লাস। আজকে আমরা যে জিনিসটা দেখাবো যে আপনারা কি কি শিখবেন, আর আপনাদেরকে যে ক্লাসের টপিকস গুলো আমরা দেওয়া হবে সেগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আপনাদের সবার নিশ্চয়ই মোবাইল অ্যান্ড্রয়েড সেট আছে, তাই না? আমরা এখানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে আসছি সবাই, নাকি? আচ্ছা, যাদের এখান থেকে সাউন্ড আসতেছে তারা মাইক্রোফোনটা বন্ধ করে রাখবেন, আর একজন নতুনদের মধ্যে একজনে আমাকে একটু সাপোর্ট দিবেন মাইক্রোফোনটা অন করে। আচ্ছা, ঠিক আছে। ববি দত্ত, আপনার কেমন আছেন? স্যার ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। ইসরাফিল, ইসরাফিল, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো হ্যাঁ, আছেন? ভালো আছি। ওকে, আপনারা আজকে আপনাদের আপনারা যারা আমাদের পুরোনো কিছু ক্লাস করেছেন তারাও আজকে থেকে একবারে প্রথম ক্লাস করেন, কারণ আপনারা প্রথম থেকেই আপনাদের কি শেখার প্রয়োজন সেটা আমরা আজকে থেকে দেখাবো। দিচ্ছিলেন এক, দুই হলো নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা একটু আবার ব্যাকে যান, আমি একটু প্রথম থেকে সবাইকে দেখাই। যারা হচ্ছে যে মানে ক্লাসে আসতে পারে না তারা ভিডিও দেখে দেখে নিবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আসেন এখান থেকে শুরু করি আমরা, নাকি? প্রথম হলো আমরা আমরা গুগল ক্রোমে যাব। ক্রোমে যান, গুগল ক্রোমে আসছেন নাকি? না, এটা তো গুগল ক্রোম না। আপনি মনে হয় এখানে লেখেন মস আইটিবিডি, গুগল ক্রোম হলে ঠিক আছে। মস আইটিবিডি লেখেন, বা মস আইটি লিখলেও হবে, সমস্যা নেই, আপনি যেটা লিখতে পারেন। লগইন করা আছে তো, এই জন্য নাম চলে আসছে। আচ্ছা, না ডট কম দিয়েন না। আচ্ছা, ঠিক আছে, মানে তাও সবার জন্য দেখান। মস আইটি লেখেন বিডি, হ্যাঁ, এটা ডট কম না দিয়ে এমনি সার্চ দেন, মস আইটি বিডি সার্চ দেন, কারণ সবাই অনেকে তো ডট কম দিতে পারবে না। আচ্ছা, আপনারা মস আইটি বিডি দিয়ে সার্চ দিলে এভাবে পাবেন, বা আপনারা অন্যভাবে পাবেন। একটু নিচে নামেন তো দেখি, ওয়েবসাইট আছে না, নিচে নামেন। এখানে ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকতে পারবেন, কিন্তু একটু নিচে নামেন, একটু নিচে নামেন, আর একটু নামেন। এই যে দেখেন আমাদের কি মস আইটি বিডির বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে mositbd.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কেমন? এখানে আপনাদের অনেকগুলো কাজ আছে, আপনারা এই ওয়েবসাইটে অবশ্যই লিংকটা কপি করে রাখবেন, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনারা যাবেন কোথায়? এই দেখেন নিচে দেখেন অ্যাড মসআইটি টু হোম স্ক্রিন, এই লেখাটা আসবে, এখানে ক্লিক করেন। নিচে আসছিল লেখাটা, দেখেন নিচে একটা লেখা উঠছিল, একটু আগে লেখাটা উঠছিল, কিন্তু একবারে নিচে কিন্তু একটা লেখা উঠছে, অ্যাড হোম স্ক্রিন লেখাটা উঠছিল আপনার। আপনার নিচে একটা লেখা উঠছিল ভাইয়া, আপনার লেখাটা তো এখন উঠছে, দেখা দেখা যাচ্ছে, দেখেন। যে যে আসতে চাই যে অ্যাড মোডে তো খুব হ্যাঁ, এখানে ক্লিক করেন, ইনস্টল অ্যাপ। হ্যাঁ ইনস্টল করেন। সবাই এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের ক্লাস করতে অনেক সহজ হবে, সুবিধা হবে, কেমন? এবং আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন গুলো পাবেন। আচ্ছা, এখন আমরা আর গুগল ক্রোমে যাব না, আমরা ডাইরেক্ট আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো। মোবাইল স্ক্রিনে আসেন আবার। এই অ্যাপসটার নাম কি? এই অ্যাপসটা হচ্ছে, আমি বলি আবার, আপনারা গুগল ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে মস আইটি বিডি লিখে সার্চ দিবেন। আচ্ছা, একটু আগে আমি দেখিয়েছি, আবার দেখাই। আচ্ছা, আবার গুগল ক্রোমে যেয়ে দেখান তো একটু ভাইয়া, আপনি ওনাকে দেখাই দেন কষ্ট করে। এই যে গুগল ক্রোমে গিয়ে আমাদের কোম্পানির নামটা তো জানেন সবাই, নাকি? আমি সার্চ দিলাম মানে আপনারা অবশ্যই গুগল ক্রোম থেকে দিবেন, মস আইটি বিডি লিখে সার্চ দিবেন, কেমন? বা মস আইটি লিখে সার্চ দিলেও আসবে, ঠিক আছে। আচ্ছা, মস আইটি আলাদা করে দেন, গ্যাপ দিয়ে দেন, মস আইটি একসাথে না।
মস আইটি বিডি লিখলেও আসবে, মস আইটি লিখলেও আসবে। দেখেন এখানে লেখা আছে কিনা, mositbd.com ওয়েবসাইট পাচ্ছেন আপনারা? স্যার আচ্ছা, উপরে উঠেন, ওয়েবসাইটে ক্লিক করেন একবারে উপরেরটা। হ্যাঁ, এখানে ওয়েবসাইট যেটা আছে সেখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার সাথে সাথে কি আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের এখানে নিচে একবারে নিচে লেখা থাকবে অ্যাড হোম স্ক্রিন, মানে আপনারা হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যখন ক্লিক করবেন তখন ইনস্টল করতে বলবে অ্যাপসটা ইনস্টল করার পরে এখন দেখাচ্ছি অ্যাপস দিয়ে আমাদের কাজ কি কি হবে। এখন আপনি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসেন। এই যে স্যার আসছে। আচ্ছা, একটু দেখান, সবাইকে দেখান, একটু স্লোলি আগান। এই যে দেখেন আমাদের যে লোগোটা আছে এবং মস আইটি লেখা, আপনাদের অ্যাপসটা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, সেখানে ক্লিক করবেন আবার। আমি এই যে অ্যাপসটা হচ্ছে আমার এই যে মেসেজের পাশে। আচ্ছা, অ্যাপসে ক্লিক করেন। আচ্ছা, অ্যাপসে ক্লিক করলে কি হবে, আপনারা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবেন। এখন আমরা ওয়েবসাইটে এই অ্যাপস থেকে অনেকগুলো কাজ করব। একবারে উপরে উঠেন। আচ্ছা, উপরে যে 3 ডট আছে সেখানে ক্লিক করেন। এখানে দেখেন নিচে, একটু নিচে নামেন, লাইভ ক্লাস একটা অপশন আছে, লাইভ ক্লাস। ঠিক আছে, তার মানে আপনারা যে ক্লাসটা করতেছেন সেই ক্লাসের লাইভ ক্লাস লেখা থাকবে, লাইভ ক্লাসে ক্লিক করেন। আচ্ছা, লাইভ ক্লাসে ক্লিক করার পর দেখেন কি আসছে, আপনি মস আইটি ট্রেনিং সেন্টার আইটি ট্রেনিং কর্নার লেখা থাকবে, এটার নিচে গেট স্টার্ট লাইভ ক্লাস, এখানে ক্লিক করবেন। সবাই স্টেপগুলো একটু দেখেন। আচ্ছা, এখন এখানে দেখেন আপনাদের ক্লাসের এখানে শিডিউল দেওয়া আছে, একটু নিচে নামেন হালকা, আমি দেখাই। আচ্ছা, আমরা এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি, ঠিক আছে, লাইভ অনলাইন ক্লাস, এটা আপনাদের ক্লাসের জন্য তৈরি করা। ঠিক আছে, এই যে ক্লাস 1 আজকে কয় তারিখ? 2 তারিখ স্যার। হ্যাঁ, 2 তারিখ। একটু নিচে নামেন, দেওয়া আছে মনে হয়, দেখেন। আমি বলবো, আপনি নিচে নামতে থাকবেন, কেমন? বা আমি যেভাবে বলবো সেভাবে আপনারা ইয়া করেন। এখানে দেখেন 2 অক্টোবর, তাই না? টাইম হচ্ছে রাত 10টা, আমরা ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, আপনারা এই লিংকে ঢোকার পরে আপনারা এই ক্লাসে যে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে বা ইনফরমেশন গুলো দেওয়া হবে সব এখানে থাকবে। সেখান থেকে আপনারা অ্যাপস এর মাধ্যমে সেগুলো আপনারা কপি করে নিতে পারবেন। একটু নিচে নামেন। ওকে স্যার। একটু নিচে নামেন। এখন আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে কাজ করাটা, শেখাটা। আপনারা এখান থেকে ভিডিওগুলো এখানে পাবেন, আপনাদের যে ভিডিওগুলো দেওয়া হবে এখানে পাবেন। আচ্ছা, আমার সম্বন্ধে আমি একটু এখানে লিখেছি, আমার নাম হচ্ছে মাহমুদ পাটোয়ারি। ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ফাউন্ডার অফ মস আইটি। ঠিক আছে, এখন এখানে দেখেন হোয়াট ইজ আউটসোর্সিং। আচ্ছা, আপনারা যেহেতু নতুন, আপনাদের এই বিষয়টা একটু জানা দরকার। ঠিক আছে, আউটসোর্সিং কি এবং ফ্রিল্যান্সিংটা কি? ঠিক আছে, এখন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুইটা কিন্তু একই জিনিস। একই জিনিস হলো এটাই যে আমরা বাংলাদেশে যে গার্মেন্টসের পণ্য এক্সপোর্ট করি, একই জিনিস আমরা কি করে এক্সপোর্ট করতেছি, আবার আমেরিকার জন্য সেটা হচ্ছে ইম্পোর্ট। তার মানে পণ্যটা একই, জিনিস একই, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই দেশের জন্য দুইটা আলাদা আলাদা কথা। তো আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংও সেম, জাস্ট আমাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং আমরা করি, আর আমেরিকা যে আমাদের কাজ দিবে তাদের জন্য সেটা হচ্ছে আউটসোর্সিং। যারা আমাদেরকে কাজ দিবে তারা আউটসোর্সিং এর মাধ্যমে কাজ দিবে, আর আমরা যে কাজটা করব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজটা করব। সবাই ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু অনেক ভালো ভালো ফ্রিল্যান্সাররা কিন্তু জানে না যে আসলে আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি। আপনারা এই জিনিসটা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবেন আমার কথায়, যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং একই কাজ, জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করব, আর আমাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে কাজটা দিবে বায়াররা, সেই প্রক্রিয়াটা তারা আউটসোর্সিং এর মাধ্যমে দিবে। ঠিক আছে, কাজ একই, আমি একই কাজ করব, কিন্তু তারা দিবে আউটসোর্সিং এর মাধ্যমে, আমি করব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
আচ্ছা, এখন আমরা যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজটা করব সেটা আমাদেরকে কি বলবে বলুন তো? আমাদেরকে বলবে ফ্রিল্যান্সার, তাই না? জি স্যার। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন লেখা আছে বিভিন্ন কোম্পানি তার কিছু কাজ, আপনারা এই জিনিসটা পড়ে নেবেন, সমস্যা নেই। আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তাই তো? একটু নিচে নামেন, আপনারা অ্যাপসে ঢুকে এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। এখানে কাজের কি কি সুবিধা আছে সেটা দেওয়া আছে, সেটা পড়বেন, ঠিক আছে। আপনি কেন এই কাজটা শিখবেন সেটাও দেওয়া আছে, একটু নিচে নামেন। কারণ এখানে আমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনের বেশি দরকার হয় না, ঠিক আছে। আমরা যদি কেউ গৃহিণী হই বা ছাত্রছাত্রী হই বা আমাদের যদি বাসা থেকে বের হওয়ার কোনো অপশন না থাকে, ঠিক আছে, অনেকের আছে বাচ্চা কাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই কাজটা হচ্ছে সুইটেবল। আবার অনেকে আছে চাকরি করে পার্ট টাইম একটু ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য সুইটেবল। এবং স্টুডেন্ট সেই চিন্তা করেন যে হ্যাঁ পড়ার খরচটা আপনি চালাবেন, ঠিক আছে, তাদের জন্য সুইটেবল। এবং এই লাইনে যদি আপনি পড়ালেখার মাঝে মাঝে যদি এটা শিখে কাজ শুরু করেন, আপনি পড়ালেখা শেষ করতে হয়তো আরো 4 বছর লাগবে। দেখেন 4 বছর যদি এই লাইনে থাকেন, আপনার পড়ালেখা শেষ করে আপনার কিন্তু চাকরি খুঁজতে হবে না। আচ্ছা, যার এখান থেকে একটু সাউন্ড আসতেছে সে একটু বন্ধ করেন। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসতেছে একটু বন্ধ করে রাখেন। আচ্ছা, এখন হলো একটু নিচে নামেন। জাস্ট আমরা কেন কাজটা শিখবো সেটা একটু বর্ণনা দিলাম। আর এই কাজটা শিখলে সুবিধা কি, আপনি যদি এখানে 1 বছর ব্যয় করেন সময়, 1 বছর পরে আপনি কিন্তু কমপক্ষে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন আপনি পড়ালেখা করে জব খুঁজবেন, 1 বছর শুধু জব খুঁজতে সময় লাগে অনেকে, এবং আবার ঘুষ দিয়ে জব নিতে হয়, এরপরে 10-15,000 টাকা বেতন হওয়ার পর জব আপনি পাবেন 15-20,000 টাকা বেতন। তো সেক্ষেত্রে এই লাইনে যদি একটু ধৈর্য ধরে আপনি কি করতে পারেন, সময় দিতে পারেন 1 বছর। আর আমাদের মোবাইল দিয়ে যারা শিখছেন তারা 3 মাসের পরে ইনকাম শুরু করতে পারবেন ইনশাল্লাহ, এবং 3 মাসের আগেই পারবেন। আর আপনারা মোবাইল দিয়ে 20-25,000 টাকা ইনকাম করতে পারবেন, নিশ্চিত থাকতে পারেন। এরপরে যদি বেশি ইনকাম করতে চান তাহলে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলবেন। আচ্ছা, নিচে নামেন, একটু নিচে নামেন। আচ্ছা, একটু ডিজিটাল মার্কেটিং কি সেটা একটু দেখালাম, মানে এখানে লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন, সমস্যা নেই, আমি এটা বুঝালাম না। একটু নামেন, আর একটু নিচে নামেন। আচ্ছা, এটা নতুনদের জন্য আমাদের এই কোর্সটা সার্কুলার দেওয়া হয়েছিল, ঠিক আছে। একটু নিচে নামেন। আমাদের কোর্স ফি হচ্ছে 2,000 টাকা, আপনারা জানেন, ঠিক আছে। আমরা 3 মাসের কোর্স, আমরা 1 ঘন্টা করে ক্লাস নিব, ঠিক আছে। আপনাদেরকে 1 বছর সাপোর্ট দিব। একটু নিচে নামেন, এখানে বিস্তারিত দেওয়া আছে যে আমরা কি কি শিখাবো, টোটাল শিখাবো। আচ্ছা, এরপরে আসেন, আপনারা এই জিনিসটা একটু একটু ওয়েট করেন। এই যে ক্লায়েন্ট, আমরা হচ্ছে কি আমরা কাজ করব ক্লায়েন্ট বা বায়ারের কাজ করব, কেমন? আমাদেরকে বলবে হায়ারিং ম্যান বা এমপ্লয়ার, বায়ার আমাদেরকে বলবে কি হায়ারিং ম্যান। আচ্ছা, এখানে যে লেখা আছে লিডস, আগ্রহী ক্রেতা, এই জিনিসগুলো আপনারা কিন্তু কপি করবেন, কপি করে একটা গুগল ডক ফাইলে আপনারা নিয়ে রাখবেন, নিয়ে আপনারা প্রতিদিন একবার করে হলো এটা পড়বেন। আচ্ছা, কিভাবে ডক ফাইলে রাখবেন আমি একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, একটু নিচে নামেন। এখানে দেখেন অনেকগুলা লেখা আছে, সংক্ষেপে লেখা আছে, সেটার উত্তর দেওয়া আছে। যেমন এ লেখা আছে, এটা মানে আসসালামু আলাইকুম, ঠিক আছে। এখন বায়ার হয়তো দেখা যায় আপনাকে এ লিখলো, আপনি হয়তো মেসেজে বুঝলেন না এ এটা কি, তো সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। এখন আপনাকে অনেক কিছু এখানে লিখবে, সংক্ষেপে লিখবে, সেটা আপনারা সংক্ষেপেরটা যেন বিস্তারিত বুঝতে পারেন সেটা আমি আপনাদেরকে এখানে লিখে দিয়েছি। আপনারা এই জিনিসগুলো একটু পড়বেন, এটার কারণ হলো আপনাদের এই জিনিসটা বায়ারের মেসেজের মাধ্যমে অনেকগুলো জিনিস আপনারা পাবেন, সেটা আপনি যদি বুঝতে না পারেন। যেমন পিএম মানে প্রাইভেট মেসেজ, দেখেন এখানে লেখা আছে। এখন বায়ার হয়তো বলতে পারে পিএম মানে এখন প্রাইভেট মেসেজ দেওয়ার জন্য, আপনারা তো বুঝলেন না, তখন তো একটা সমস্যা পড়ে যাবেন, তাই না? আচ্ছা, নিচে নামেন, এগুলো আপনারা আপনারা পড়ে নেবেন এবং আপনাদের প্রতিদিন সবাই একবার একবার করে পড়বেন। আচ্ছা, এখানে ওয়েট করেন, এখানে একটা ভিডিও আছে দেখেন অ্যাবাউট ফ্রিল্যান্সিং। আমি যে এখন কথাগুলো বললাম এটা সম্বন্ধে আরো বিস্তারিত আছে, যে আপনারা ইনকাম কোত্থেকে করবেন, আমরা যে মোবাইল দিয়ে শিখবো, শিখে ইনকাম কোত্থেকে করব, কিভাবে করব, টোটাল এই অ্যাবাউট ফ্রিল্যান্সিং যে 1 নম্বর ভিডিওটা সেখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে আপনারা আইডিয়া নেবেন যে আমরা আসলে ইনকাম কিভাবে শুরু করব, মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করব সেটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 2 নম্বরে দেওয়া আছে কি মোবাইল অ্যাপস।
আমাদের মোবাইল দিয়ে শিখতে হলে আমাদের অনেকগুলো অ্যাপস ডাউনলোড করতে হবে, অনেকগুলো অ্যাপস সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই অ্যাপসগুলো কি কি সেটা এই ভিডিওতে দেওয়া আছে। তার মানে আপনারা আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই দুইটা ভিডিও দেখবেন এবং উপরের লেখাগুলোকে আপনারা কি করবেন, কপি করে আপনারা গুগল ডক ফাইলে আসবেন এবং কিভাবে ডক ফাইল তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো। আপনি একটু উপরে উঠে লেখাগুলো একটু কপি করেন, কিছু লেখা কপি করেন, একটু উপরে উঠেন। উপরে উঠে এখানে যে লেখাটা আছে আপনি কিছু অংশ কপি করেন, আমি দেখাই। এখানে কপি, এখানে কপি করেন, হ্যাঁ বোল্ড করেন। হ্যাঁ এখানে আর একটু নেন। আচ্ছা নেন, অসুবিধা নেই, এতটুকু নেন, সমস্যা নেই, আর বেশি নেওয়ার দরকার নেই, এতটুকু কপি করেন। হ্যাঁ কপি করেন, কপি করছেন। আচ্ছা এরপরে আপনি মোবাইল স্ক্রিনে আসেন। আচ্ছা এখন আমাদের কাজ হবে কি, গুগল ড্রাইভে। আচ্ছা গুগল ড্রাইভ সম্বন্ধে একটু বলি। গুগল ড্রাইভ হচ্ছে কি জানেন, কম্পিউটারের মাস্টার। আমরা অনেকে শুনতে পারি, আপনারা অনেকে ছোটবেলা শুনছেন বা আপনারা এখনো অনেকে এমএস ওয়ার্ড এক্সেল সম্বন্ধে জানেন কিছু, বা মোবাইলে বা কম্পিউটারে যারা টাইপ করে তারা কি এমএস ওয়ার্ডে টাইপ করে, এক্সেলে টাইপ করে, সেটা আমরা এতদিন জানি। কিন্তু এখন সেটা ভুলে যান, এমএস ওয়ার্ড এক্সেলে আর টাইপ করবেন না কখনো, কারণ এমএস ওয়ার্ড এক্সেলে টাইপ করে সেটা আবার সেভ করতে হয়, ঠিক আছে। আবার এমএস ওয়ার্ড এক্সেলে টাইপ করে আপনার মোবাইলে যদি এখন তারা অ্যাপস তৈরি করছে, সেটা আমাদের জন্য সুইটেবল না। আমরা গুগল ড্রাইভে এমএস ওয়ার্ড এবং এক্সেলের মতো টাইপ করতে পারবো, এমএস ওয়ার্ড এবং এক্সেলের মতো সব কিছু করতে পারবো। তার মানে কি, আমরা গুগল ড্রাইভ যদি ব্যবহার করি, আমরা একটা কম্পিউটারের যত অপশন আছে টাইপিং এর, সেগুলো আমরা পাচ্ছি, আরো সুবিধা পাচ্ছি। আপনি যদি গুগল ড্রাইভ আমরা জিমেল দিয়ে ব্যবহার করব, আপনি মনে করলেন যে মোবাইল বাসায় রেখে গেলেন, এখন আপনি গেলেন বেড়াতে এবং কারো বাসায় কম্পিউটার আছে, আপনি যদি আপনার জিমেলটা কম্পিউটারে লগ ইন করেন, তাহলে আপনি কি আপনার টাইপ করা জিনিসগুলো, ফাইলগুলো সব কম্পিউটারে দেখতে পাবেন। আপনি বাংলাদেশ থেকে আমেরিকা বেড়াইতে গেলেন, আমেরিকাতে গিয়ে এখন কাজ করবেন একটা, এখন বাংলাদেশে মোবাইল রেখে গেছেন বা কম্পিউটার রেখে গেছেন, জাস্ট আপনি জিমেলটা লগ ইন করবেন, আপনি গুগল ড্রাইভের সব অপশন পেয়ে যাবেন। আচ্ছা গুগল ড্রাইভ কোত্থেকে পাবেন, আপনাদের মোবাইলে সবাই যদি স্মার্টফোন হয়, স্যামসাং মোবাইল হয়, থাকার কথা, যদি না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন। আচ্ছা আপনি প্লে স্টোরে যান তো একটু, আপনি প্লে স্টোরে একটু সার্চ দেন গুগল ড্রাইভ। আমরা প্লে স্টোর থেকে সবার মোবাইলে আছে, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। গুগল ড্রাইভ দিলেই দেখেন গুগল ড্রাইভ দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করেন, এই দেখেন গুগল ড্রাইভ ইনস্টল করেন। আপনার এখানে ইনস্টল নাই? দিলো স্যার, সেভ রেজিস্টার মারছিলাম তো চলে গেছে, কোথায় গেছে? আপনি ধরে রাখতে পারলেন না। হ্যাঁ আমাদের দুটো সেশনে ক্লাসটা হবে। আচ্ছা আবার স্ক্রিন শেয়ার করেন একটু কষ্ট করে। স্ক্রিন শেয়ার কে করেছিলেন একটু করেন, ধন্যবাদ হাফিজ সাহেব। হ্যাঁ গুড। আচ্ছা আচ্ছা আমরা গুগল ড্রাইভে যাব। আমাদের গুগল ড্রাইভে কিন্তু অনেক কাজ, কেমন? এখন ওপেন করেন। আচ্ছা দেখেন, আচ্ছা ওনার এখানে আগেই অনেকগুলা শীট তৈরি করা আছে, সেখানে আপনারা প্লাসে ক্লিক করবেন, প্লাসে। আচ্ছা প্লাসে ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে কি, গুগল ডক, গুগল শীট। এখন আমাদের এই গুগল ডক এবং গুগল শীটে অনেক কাজ। আপনাদের যদি এই দুইটাও যদি না থাকে তাহলে কি করবেন, এই দুইটা আপনারা আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা আপনি এখানে গুগল ডকে ক্লিক করেন, প্রথমত একটা ফোল্ডার করেন আগে। হ্যাঁ আপনারা সবাই এখানে ক্রস দেন, ক্রস দেন, ক্রস দিয়ে একটা ফোল্ডার করেন। প্রথমে একটা ফাইলে ক্লিক করে একটা ফোল্ডার করেন। হ্যাঁ ফোল্ডারে লেখেন মস আইটিবিডি, আমাদের কোম্পানির নাম লেখেন, মানে মস আইটিবিডি লিখে লাইভ ক্লাস। আচ্ছা এবার ক্রিয়েট করেন, লাইভ ক্লাস লিখতে পারেন বা আপনার ইচ্ছা ক্রিয়েট করেন। আচ্ছা এখন মস আইটিবিডি ফোল্ডারে ঢুকেন আবার। মানে আপনারা যেহেতু অনেক কাজ করবেন, ভবিষ্যতে বাইরের কাজ করবেন, আপনাদের নিজেদের ফাইল রাখবেন, সেজন্য
আপনারা আমাদের কোম্পানির নামে একটা ফোল্ডার করবেন প্রথমে। এখন এই ফোল্ডারের ভিতরে সবগুলা আপনারা রাখবেন। আচ্ছা, এরপর প্লাসে ক্লিক করেন, এরপর একটা গুগল ডকে ক্লিক করেন। আচ্ছা, এখন গুগল ডক ইনস্টল করেন। আমাদের যে ভিডিও দুইটা আছে সেখানে অ্যাপস গুলা কি কি ডাউনলোড করা লাগবে সেটা কিন্তু দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। স্যার এরকম একটা যে মানে ক্রোম ব্রাউজারে গেলে তাই গুগল শিট অটোমেটিক আসে, ওগুলো হবে না? হবে। মানে ক্রোম ব্রাউজারে গেলে যে গুগল শিট আছে, জি স্যার আছে। মানে সেখানে যদি আপনি গুগল দিয়ে লগ ইন করেন একই তো পাবেন, সমস্যা নেই, একই। মানে এখানে এখানে যেটা সেখানেও ওইটা, আপনি যদি সেখানে একই জিমেল ব্যবহার করেন তাহলে আপনি এখানে যেটা ডাউনলোড করবেন ফাইলগুলো করবেন সেটাই দেখতে পাবেন। এবং আমাদের কম্পিউটারে কিন্তু গুগল ডক ফাইল আছে, গুগল শিট আছে, ঠিক আছে। কম্পিউটারে যাদের জিমেল লগ ইন করবেন গুগলে ব্রাউজারে, সেখানে কিন্তু এটা দেখতে পাবেন। এখন আপনি যদি আপনার মোবাইলে কাজগুলো করেন, আপনি যখন কোন একটা কম্পিউটারে বসে কাজ করবেন, আপনি শুধু জিমেলটা লগ ইন করলে আপনার কাজগুলো সেখানে দেখতে পাবেন। এটা একটা সবচেয়ে বড় বেনিফিট। আর হলো গুগল ডকে কোনো কিছু সেভ করার প্রয়োজন হয় না, গুগল ডক গুগল শিটে সেটা অটোমেটিকলি সেভ হয়ে যায়। এটা আমাদের আরো একটু বেনিফিট, ঠিক আছে। এখন আধুনিক যুগে কিন্তু আমাদেরকে সহজ করে দিচ্ছে অনেক কিছু। মোবাইল দিয়ে আমরা এই যে অ্যাপসটা আমি তৈরি করেছি, আমাদের যে মোবাইলের অ্যাপসটা দেখতেছেন একটা ওয়েবসাইটে ঢুকে আপনি এটা কিন্তু আমি মোবাইল দিয়ে তৈরি করেছি, ঠিক আছে। এখন আপনাদেরকে তো নর্মালটা শিখাবো, আর মোবাইল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, আপনারা চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। ফ্রিল্যান্সিং তো সহজ জিনিস, ঠিক আছে। আপনারা মোবাইল দিয়ে আমি অ্যাডভান্স এসইও করি, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করি, তো সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাকে বলবে যে মোবাইল দিয়ে করা যায় কিনা, ওপেন করেন, আপনারা কনফিডেন্টলি বলবেন যে মোবাইল দিয়ে মানে কি করা যায় না, শুধু জিজ্ঞেস করবেন। আপনি বলবেন যে তুমি আমার মতো মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবা, ইনস্টাগ্রাম ফেসবুক আইডি গুলো ব্যবহার করতে পারবা? পারবে না, কারণ মোবাইল কম্পিউটার আরো কঠিন। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক। এখন আমরা কি করব, প্লাসে ক্লিক করব, মানে গুগল ডক ফাইল আমরা ডাউনলোড করলাম, এখন প্লাসে ক্লিক করব, করে আমরা আমাদের যেটা আমরা কপি করে আনলাম সেটা এখানে আমরা কি পেস্ট করে দিব। মানে আমরা ফাইল আমাদের যতগুলো আমরা কাজ পাবো আমরা এক একটা ফাইল করে করে আমরা এখানে রাখবো, এখানে পেস্ট করে দেন, এই যে দেখেন। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করবেন। আচ্ছা, এখানে সেভ দেন, উপরে টিক চিহ্নতে ক্লিক করেন। আচ্ছা, এরপরে ব্যাকে আসেন, ব্যাকে আসেন। আচ্ছা, এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করেন। আচ্ছা, এরপরে এখানে রিনেম করবেন, এটাকে রিনেম অপশন কই, না এই থ্রি ডট না ভাইয়া, এটা এই থ্রি ডট না, আমি দেখাই। এই এখানে থ্রি ডট, হ্যাঁ এখানে রিনেম অপশন আছে দেখেন নিচে, হ্যাঁ রিনেমে ক্লিক করেন। এখানে লেখেন ক্লাস নোট, মানে নোট নোট আর কি, ক্লাসের যে নোটগুলো দিয়ে আমরা সেখানে আপনার ক্লাস ক্লাস আমরা যে ক্লাস করতেছেন আপনি ক্লাস CLASS। আচ্ছা, এখন আপনারা প্রতিটা জিনিস, এটা দেখানোর অর্থ কি জানেন, আপনারা প্রতিটা জিনিস সাথে সাথে ফাইলের নাম লিখবেন, ফোল্ডারের নাম লিখবেন। আপনারা এটা কিন্তু অনেকেই করেন না, যারা এটা করেন না তারা কিন্তু সাকসেসটা রেট কম থাকবে। কারণ সেভ দেন, আপনারা যখন বাইরের কাজ করবেন তখন অনেকগুলো বাইরের কাজ করবেন একসাথে, তো সেই ক্ষেত্রে আপনার যদি গোছালো থাকে এবং বাইরের যদি আপনাকে মেসেজ দেয়, আপনাকে কোনো জিনিস কি পোর্টফোলিও চায় যে হ্যাঁ তুমি কি আগে কাজ করছো কিনা, এটার কোনো প্রমাণ দাও আমাকে। আপনি যদি এখানে নাম না লেখেন ফোল্ডারে, অনেকে আছে দেখলাম খুঁজতে খুঁজতে তার 15 মিনিট চলে যায়, বায়ার তখন মনে করবে কি আপনি কাজ পারেন না, এখন কারো থেকে কি কোনো জিনিস এখন নকল করে নিয়ে আমাকে দিবেন।
তো সেই ক্ষেত্রে প্রতিটা জিনিসের আপনারা কি করবেন, এইভাবে করবেন। এরপরে আরেকটা প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। নিউ ডকুমেন্ট, না এখানে না তো, নিউ ডকুমেন্ট, হ্যাঁ নিউ ডকুমেন্টে ক্লিক করেন, মানে আরেকটা ফোল্ডার খোলেন। হ্যাঁ এখন এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা লিংকটা রাখেন mositbd.com। কারণ আপনারা দেখা যায় অনেক সময় আপনারা তো অ্যাপ ডাউনলোড করবেনই, সেই সাথে এমও লেখেন, ছোট হাতের লেখেন, www লেখেন। ওয়েবসাইটে কিন্তু www লিখতে হয়, এমটাও ছোট হাতের লিখতে হয়, ডট, আচ্ছা তিনটা ডাব্লিউ দেন। আচ্ছা এখন এখানে দেখেন এমটা ছোট হাতের দেন, জি স্যার। এম ছোট হাতের দেন। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু কি লিংক হয় নাই, কারণ এটা কালারিং হয় নাই। এখানে হচ্ছে কি নো ফলো লিংক হচ্ছে। এখন এখানে আপনি এন্টার চাপ দেন, এম এর পরে দিয়ে এন্টার চাপ দেন, এখন দেখেন লিংক হয়ে গেছে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা মনে রাখবেন এই কারণে, বায়ার কিন্তু যখন আপনাকে লিংক দিবে ফাইবারে, আপনি কিন্তু কপি করে এনে এখানে যখন রাখবেন তখন কিন্তু লিংকটা নো ফলো থাকবে, ডু ফলো হবে না। এখন আপনি যদি লিংকটাকে এইভাবে ক্লিক করে মানে লাস্ট অংশে কার্সরটা রেখে এন্টার চাপ দেন, সাথে সাথে কি এটা ডু ফলো হবে। ডু ফলো হলো মানে কি, আপনি এখন লিংকে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। লিংকে ক্লিক করেন, আপনি লিংকে ক্লিক করে দেখেন তো ওয়েবসাইটে যেতে পারেন কিনা। স্যার আসবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। জি স্যার আসছে। হ্যাঁ আসছে, গুড। আচ্ছা এখন হলো মোটামুটি কেউ একটু বিশ্লেষণ করেন দেখি। জি স্যার। মানে আমরা যে নতুনদের মধ্যে একজন বলেন কি কি বুঝছেন, কি কি হোমওয়ার্ক আছে বলেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, তাহলে মোটামুটি আমরা বলেন, নতুনদের মধ্যে একজন বলেন। আচ্ছা আনিকা বলেন। ওকে স্যার। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, পুরো ক্লাসটাই ফোকাস করেছি, বুঝেছি ক্লাসটা। আচ্ছা এখানে কোন জিনিসটা মানে কোন জিনিস আছে বুঝেন না এরকম আছে কিনা? না স্যার, না বুঝবো মতো তেমন তো কিছু নেই। ফার্স্ট আচ্ছা অফ অল আমরা গুগল ক্রোম থেকে আমাদের ওয়েবসাইটটা সার্চ করে সেখান থেকে আমরা অ্যাপটা ডাউনলোড করে নেব। গুড। আর অ্যাপটা ডাউনলোড করার পর সেখানে গিয়ে আমরা ফার্স্টে অনেকগুলো এক্সপ্লেনেশন পাবো, যেমন আমরা জি আউটসোর্সিং কি, থিং কি, দেন আমরা আপনি আপনার সম্পর্কে, আমাদের স্যারের সম্পর্কে জি ইন্ট্রো পাবো। তারপর সেখানে আমাদের কাজ সম্পর্কে অনেক অনেক এক্সপ্লেনেশন পাবো, সেগুলো আমরা কপি করবো। ফাইন। কপিটা আমরা গুগল ড্রাইভে গিয়ে সেখানে ডক্সে গিয়ে সেখানে পেস্ট করে রেখে দিব। আর প্রত্যেকটা কপি পেস্ট রাখার জন্য আলাদা আলাদা ফোল্ডার করে, ফোল্ডারের জন্য একটা ফাইল করবো। প্রত্যেকটা ফোল্ডার এন্ড ফাইল যারা রিলেটেড থাকে, ওগুলো যেন একটু ওগুলো যেন দেখতে বা হ্যাঁ বুঝতে যেন আমাদের সুবিধা হয়। ফ্রেশনেস থাকে। রাইট, সুন্দর, থ্যাংক ইউ। যেমন আমরা কোন ফাইলের ভিতর কোন ফোল্ডারটা রাখতেছি সেটা যেন আমাদের মাথায় থাকে, সেই হিসেবে যেন আমরা রিনেম গুলো করি। রাইট, থ্যাংক ইউ। একবারে সংক্ষেপে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন। এই জন্য আমি বলি আপনারা এখন থেকে কাজ শুরু করতেছেন, এখন দেখেন, এখন আপনি যদি 15 দিন বা 1 মাস পরে গিয়ে ফোল্ডার গুলো রিনেম করতে যান, তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে বা হজবরল হবে, বা আপনি কিন্তু তখন খুঁজতে খালি অসুবিধা হবে। অনেকের হয়েছে, আমাদের এখানে অনেকের হয়েছে। এখন অনেকে বায়ারে মেসেজ দেন যে ঠিক আছে আপনি যে কাজ করেছেন কাজের একটা স্যাম্পল দেন, কারণ আমরা ভবিষ্যতে আপনাদেরকে কাজ দিব, কাজ করবেন, সেটা স্যাম্পল হিসেবে আপনার কাছে থাকবে। এখন স্যাম্পল খুঁজতে দেখা যায় আপনার 15 মিনিট লাগবে, কারণ আপনি তো ফোল্ডারের নাম লেখেন নাই, সব একই রকম দেখতে লাগতেছে। তখন ফোল্ডারে ঢুকলে আপনি দেখতেছেন সব একই রকম, এবং প্রতিটাতে ঢুকে চেক করে তারপর আপনি কি
করতে হচ্ছে, খুঁজে বের করতে হচ্ছে। এখন থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা প্রতিটা ফোল্ডার আলাদা আলাদা থাকবে, ফোল্ডার ভিতরে যেগুলা কাজগুলো আলাদা আলাদা টপিকস এর অনুযায়ী আপনারা ফোল্ডার গুলো সাজাবেন, রিনেম করবেন। আপনি সুন্দরভাবে বলছেন, এর জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে নেক্সট সোমা ফেরদৌস, আপনি কি বুঝতে পেরেছেন? most welcome, sir. জি, থ্যাংক ইউ। সোমা ফেরদৌস, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, গুড। আর দুইটা ভিডিও দেখবেন, দুইটা ভিডিওতে আছে যে একটা হলো যে আপনাদের ফিনান্সিং শিখবেন বা আপনারা ফিনান্সিং করতে কি ইনকাম করবেন সেটা সম্বন্ধে আমি মোটামুটি বলেছি, বা ওখানে দেওয়া আছে। ঠিক আছে, কোন কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব, কিভাবে করব। আর আরেকটাতে আছে অ্যাপস গুলা কিভাবে ডাউনলোড করবেন বা অ্যাপস কি কি অ্যাপস আপনাদের দরকার আছে সেটা দেওয়া আছে। তাহলে ওই দুইটা ভিডিও আপনারা কোথায় পাবেন? আমাদের যে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে ঢুকে আমাদের লিংক ক্লিক করলে আপনারা সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, জাকির হোসেন, আপনি বুঝতে পেরেছেন? জাকির সাহেব, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি কঠিন লাগছে না সহজ লাগছে বলেন? মোটামুটি সহজ। একটা জিনিস মাথায় রাখবেন, একটা শুনুন, আপনারা যে কাজগুলো করবো আমরা তো শিখবো কি জ্ঞান বলি, ওখানে দেওয়া আছে। তারপর একটু ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, তাই না, লিঙ্কডইন, তারপর হচ্ছে যে আমরা ফ্রি সাইডে কি ওয়েবসাইট তৈরি করা শিখবো, তারপরে এসইওর বেসিক শিখবো। এখন দেখেন এগুলো কিন্তু এখন আমার কাছে কি জানেন, মোবাইল দিয়ে একবারে নর্মাল কাজ। সত্যি কথা বলতে কি, এখন কেন নর্মাল কাজ জানেন, আমি 1 বছর যাবত মোবাইল দিয়ে কিন্তু এগুলো প্র্যাকটিস করে 100% সাকসেস। এক, দুই হলো এখন আমি যে কাজটা করি মোবাইল দিয়ে, একটা ওয়েবসাইট তৈরি করা, যেমন ডোমেইন হোস্টিং অ্যাড করে ওয়েবসাইট তৈরি করা, থিম অ্যাড করা, তারপরে ওয়েবসাইটের এসইও করা। এই যে এখন যে আমি দেখালাম যে অ্যাপসটা তৈরি করেছি, এটা মোবাইল দিয়ে তৈরি করা, আমার প্র্যাকটিস করা, সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা এই জিনিসটা। তাহলে দেখেন মোবাইল দিয়ে কিন্তু মানে আপনারা হয়তো ভাববেন যে অনেকে বলবে আপনাদেরকে যে মোবাইল দিয়ে ফিনান্সিং করা যায় কিনা, আসলে এটা সম্ভব না, এরকম কিন্তু অনেকে বলতে পারে। আপনারা আজকে দেখে তো বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে শুধু ফিনান্সিংটা, অনেক জিনিস অসম্ভবকে সম্ভব করা যায়। যাবে কিনা বলেন? মোবাইলটা আপনি তো জি, বুঝি নাই কথা। আচ্ছা, মানে আপনাদের কনফিডেন্সের জন্য আমি এগুলো বললাম, কারণ মোবাইল দিয়ে আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট করতে পারি, মোবাইল দিয়ে বাইরের কথা বলতে পারি, বাইরের সাথে আমরা মোবাইল দিয়ে কি কাজ জমা দিতে পারি, তাহলে আমরা কাজ যদি শিখে ফেলতে পারি, তাহলে আমরা কাজ করে টাকা ইনকাম করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, ববি দত্ত, আপনি কি বুঝতে পেরেছেন? ববি দত্ত, বুঝতে পেরেছেন? ধন্যবাদ, ভেরি গুড। আশা করি কঠিন মনে হয় না। আর আমরা যেভাবে আপনাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপ, আপনাদের কাছে অনেক সহজ মনে হবে, সমস্যা নেই কি, ঠিক আছে? আচ্ছা, আজকে হ্যাঁ হ্যাঁ, কি বলেন? অ্যাপসটা কি মোবাইলে তৈরি করছেন না দেখে আমরা হ্যাঁ, মোবাইলে, টোটালি মোবাইলে তৈরি করা। আমি মোবাইলে অনেক কিছু করি, ঠিক আছে। আমি মোবাইলে HTML কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করি, সেটা আপনারা এখন পারবেন না। আপনারা প্রথম হচ্ছে কি, প্রথম প্রাইমারি পাস করতে হবে। এখন প্রাইমারি যদি সরাসরি না শিখে যদি আপনি কোনো ইন্টারে পড়া পড়তে যান, পারবেন কখনো? পারবেন না। একটা লোক যদি তার বয়স 20 বছর বা 25 বছর, সে হয়তো প্রাইমারি পড়ে নাই, তাকে যদি আপনি ইন্টারের বই দেন, সে যতই চেষ্টা করুক সে কিন্তু অনেক কষ্ট হবে, তার পারবেই না। সে হয়তো 2 লাইন 5 লাইন 10 লাইন মুখস্থ করতে পারবে। তো সেই জন্য আপনাদের প্রাইমারি মানে বেসিক লেভেলে এখন শিখতে থাকেন। আপনারা যখন 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত, এরপরে দেখবেন যে আপনি নিজেই মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারতেছেন। তো আপনারা এখন যেটা শিখতেছেন সেটা হলো বেসিক লেভেলে, প্রাইমারি লেভেলে। হ্যাঁ, সেটা আগে শিখেন। কি বুঝতে পারছি? মোবাইল দিয়ে আমি যে অ্যাপসটা তৈরি করছি সেটাও পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করা দেখাবো, ওয়ার্ডপ্রেস দিয়ে বা আপনার ব্লগ সাইট দিয়ে মোবাইল দিয়ে তৈরি করবেন, তখনই আপনাদের একটা কনফিডেন্সটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকের মতো ক্লাস শেষ করে দিব। আমাদের ইনশাআল্লাহ আপনাদের ক্লাস হবে শনি সোম বুধবার রাত 10টায়। ঠিক আছে, আপনারা টাইমে 10টার আগে চলে আসবেন, 9:30 চলে আসবেন। এর কারণে 9:30 এসে আপনারা 9:30 থেকে 10টা ঝুমুর থাকবে, ঝুমুরে আপনাদের যে সমস্যাগুলো আপনারা সমাধান করে নেবেন ওনার থেকে, কেমন কেমন। আর আপনারা দেখা যাবে একটা সমস্যা একজনে শেয়ার করলে অন্যজনে কি সমস্যাটা
বুঝতে পারবেন, সমাধান করতে পারবেন, বা আপনারও সেই সমস্যা হলে আপনি তখন বুঝে যাবেন যে এটার সমাধান এভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা।